ওঠো মুসলিম উম্মাহ, আমরা তানজিমুল উম্মাহ, তানজিমুল উম্মাহ। লক্ষ্মীপুরে তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এমন আয়োজন অনুষ্ঠিত হয়। ওই দিন বিকেলে তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার গার্লস শাখার অংশগ্রহণে সংস্কৃতি, ক্রীড়া, সাধারণ জ্ঞান রচনা ও কেরাত সহ মোট 10টি ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ ওয়ালিউর রহমান চিশতির সভাপতিত্বেই অনুষ্ঠানে বক্তব্য রাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আরিফুর রহমান অপু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা, টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস টুমচরি, প্রফেসর জেড.এম. ফারুকী এবং মান্দারি বড় মসজিদের খতিব মাহবুবুর রহমান মাদানী। এছাড়া আয়োজনটিতে আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ, তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সহকারী পরিচালক ও নোয়াখালী জেলা জোনের ইন্সপেক্টর ইকরামুল হক, মিসবাউর রহমান চিশতি, প্রফেসর মোহাম্মদ শাহজাহান, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মীর ফরাদ হোসেন সুমন সহ আরও অনেকে। এ সময় অনুষ্ঠানে অংশগ্রহণ করা অতিথিরা শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। আপনার সন্তান যদি ভালো হয় তাহলে আপনার সম্মান, আর যদি আপনার সন্তান নষ্ট হয় কোনো কারণে তাহলে আপনার শুধু অসম্মানই না, অসম্মান এবং তার সাথে সাথে কিয়ামতের দিনে আল্লাহর কাছে আপনার জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাহলে এই সন্তানকে প্রকৃতপক্ষে নার্সিং করে তাদেরকে মানুষের মতো মানুষ তৈরি করার জন্যে তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ। আমি তানজিমুল উম্মাহর মাদ্রাসায় আমার ছেলে মেয়েদের পাঠানোর আগ পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়েকে দেইনি, বাসায় পড়াতাম। মানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দিলেই তো আর আমি নিরাপদ না, প্রতিষ্ঠান তো তার যথাযথ দায়িত্ব পালন করার মতো প্রতিষ্ঠান হতে হবে। তাহলে একদিকে শিক্ষার প্রতিষ্ঠান, আরেকদিকে আপনার আমার ঘর, এই ঘর এই মাদ্রাসার থেকেও আরো বড় শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ হিফজ পড়ানোর জন্য বাচ্চাদেরকে দিয়েছেন, কিন্তু হিফজ এটি এমন একটি পড়া, এমন একটি বিষয় যেটা অর্জন করার জন্য অনেক পরিশ্রম করা লাগে, বাচ্চাকে সাথে সাথে মা বাবাকেও অনেক পরিশ্রম করা লাগে। কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত জীবনটাকে যদি আল্লাহর নির্দেশ এবং আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী সাজাতে না পারি, তাহলে বাচ্চাদের কাছ থেকে আমরা হিফজুল কোরআনের মতো এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্জনের আশা করাটা সম্ভবত ঠিক হবে না। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি ইমানদার নারী পুরুষ কোরআনের রঙে রঙিন না হবে, আপনার সন্তান কোরআনের আলোকে আলোকিত না হবে, মানুষ হবে তবে প্রকৃত মানুষ হবে না। সেজন্য বিশ্বনবী যেই সমাজে এসেছিলেন গারে হেরাতে এই কোরআনের সবকের মাধ্যমে ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের দিকে নিজে এগিয়ে গিয়েছেন, সাহাবায়ে কিরামদেরকে এগিয়ে নিয়েছেন এবং যারা জাহান্নামের গর্তের দ্বার প্রান্ত ছিল ওই লোকগুলো রসুলের জবান থেকে জান্নাতের সুখবর পেয়ে গেছেন। আজকে আমার সম্মানিত মা বোনদের উদ্দেশ্যে এতটুকু বলবো, গোটা পরিবারের দায় দায়িত্ব এবং বোনদের, আমার মা বোনদের, আপনার পরিবারকে, স্বামীকে, সন্তানকে কোরআন দিয়ে যদি রঙিন করতে পারেন, দুনিয়ায় শান্তি পাবেন, আখিরাতে মুক্তি পাবেন। একটা সময় আমাদের দেশে ইসলামী শিক্ষা মানে ছিল একেবারে এতিম অসহায় বাচ্চাদের জন্য বা সাধারণ বাচ্চাদের জন্য। সেইখান থেকে কতিপয় ফাউন্ডেশন, এরকম তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন মতো আরও কয়েকটি ফাউন্ডেশন বা মাদ্রাসা তারা বেরিয়ে এসেছে এবং কোরআন যে বিজ্ঞানময়, আমরা সূরা ইয়াসিনের মধ্যে একেবারে প্রথমে বলা হয়েছে বিজ্ঞানময় কোরআনের শপথ, তো সেইখান থেকে তারা যে লালন করে আজকে একটি চমৎকার শিক্ষা ব্যবস্থার আয়োজন করেছে। এই জন্য সেই সময় যারা প্রতিষ্ঠা করেছে 1998 সাল থেকে তাদেরকে আসলে কৃতজ্ঞতার আবদ্ধিত হতে হবে। মাদ্রাসার ভিতরেও যে এখানে বাংলা, ইংরেজি, আরবি প্লাস আমার যে কালচারাল যে একটা শিল্পী গোষ্ঠী, এগুলি কিন্তু আমি কোনো মাদ্রাসা আমি দেখতে পেলে মনে হয় না।
বেশ এখানে খুবই মানে সাবলীল ভঙ্গিতে সে বাংলায় বক্তব্য, ইংরেজিতে বক্তব্য, আরবিতে বক্তব্য এবং সুন্দর গান একক দলীয় আসলে আমাকে খুব অভিহিত করেছে। তো আমি তো মনে করি যারা এখানে শিখছে এবং যে অভিভাবকরা এখানে মানে এই প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে এই যে আরবি শিক্ষা অর্থাৎ হচ্ছে আধুনিক শিক্ষায় সুশিক্ষিত করার জন্য যে বাচ্চাদেরকে ভর্তি করেছে এবং এখানে যারা নেতৃত্ব দিচ্ছে আসলে এটা খুবই সবাই আসলে সৌভাগ্যবান। যেখানে ইসলাম এবং আধুনিক শিক্ষার সমন্বয় আছে, বিশেষ করে এই তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় যে শিক্ষাগুলো এবং এই জাতীয় প্রতিষ্ঠানগুলোতে যা হয় এবং বাস্তব কথা এটাই, এরা আশা করা যায় যদি সত্যিকার সে শিক্ষা অর্জন করে তাহলে সে দুনিয়াতেও শান্তি পাবে, সমাজকে কিছু দিতে পারবে, রাষ্ট্রকে কিছু উপহার দিতে পারবে এবং পরকালেও সে মুক্তি পাবে। প্রকৃত শিক্ষা এরকম হওয়া উচিত যে শিক্ষা দ্বারা আচরণের ইতিবাচক পরিবর্তন হবে না, যে শিক্ষা দ্বারা আমার মানুষত্বের ভিতরে কোনো পরিবর্তন হবে না, যে শিক্ষা দ্বারা আমি বড়দেরকে সম্মান করতে শিখবো না, ছোটদেরকে স্নেহ করতে শিখবো না, যে শিক্ষা দ্বারা আমি দেশের প্রতি আমার প্রেম আসবে না, জনগণের সেবা করার মানসিকতা তৈরি হবে না, আমি এটাকে প্রকৃত শিক্ষায় মনে করি না। আমি আমার বক্তব্যে কখনোই কথা বলি না আপনারা আপনাদের সন্তানদেরকে মাথায় দেন, আমি আমার কোনো বক্তব্য আপনারা এরকম পাবেন না। আমি এটা বলি আপনাদের সন্তানদেরকে আপনারা সুশিক্ষা উপহার দেন, যাতে করে আপনিও দুনিয়াতে সম্মানিত হবেন, আপনার সন্তানও হবে, পরকালও হবে। এবার সেটা যেখানে হোক, সেটা স্কুল হোক, হাই স্কুল হোক, মাদ্রাসা হোক, যেখানে ইসলামের শিক্ষা পাওয়া যায়, আধুনিক শিক্ষা পাওয়া যায়, প্রকৃত মানুষত্ব অর্জন করা আমাদের উচিত। পুরো অনুষ্ঠানটি চলাকালীন বিভিন্ন সময় তানজিমুল উম্মার শিক্ষার্থীরা নানা রকম কবিতা আবৃত্তি, হাম, নাত ও বিভিন্ন ধরনের নাটিকা প্রদর্শন করতে দেখা যায়। বিশ্ব মাঝে তুলে ধরেছি আমরা পিছিয়ে, গর্ব আগামীর স্বপ্নের দেশ, গর্ব আগামীর বাংলাদেশ, জেগে উঠো মুসলিম উম্মাহ আমরা তানজিমুল উম্মাহ, তানজিমুল উম্মাহ, তানজিমুল উম্মাহ, তানজিমুল উম্মাহ, তানজিমুল উম্মাহ, তানজিমুল উম্মাহ। مصطفى مصطفى منبعه للصفا سيد الأنبياء مشعل في الوفاء كان في عطفه لليتامى دفا أن قلبي له فضى شوقا إليه ليس أرجو سوى شبكة من يديه الصلاة عليه السلام عليه। আমার সোনার বাংলা, আমার প্রাণের বাংলা, আমার গানের বাংলা, বুকের ভেতর লুকিয়ে রাখে লুকিয়ে থাকা হাজার নিবিড় নদী, বুকের ভেতর লুকিয়ে রাখে লুকিয়ে থাকা হাজার নিবিড় নদী, জারি সারি ভাটিয়ালি, জারি সারি ভাটিয়ালি, সেই নদীরা বাইরে নিরবধি। আজকের এই গৌরবোজ্জ্বল বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমাদের জন্য এক আনন্দঘন মুহূর্ত। যারা আজ পুরস্কার পেয়েছে তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই পুরস্কার শুধু সাফল্যের স্বীকৃতি নয়, বরং একটি দায়িত্ব, একটি অঙ্গীকার, ভবিষ্যতে আরো ভালো কিছু করার প্রত্যয়। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি
initiative is the Tanjung Ummah Girls Hifz Madrasa in Lokipur. This madrasa is dedicated to helping girls memorize the Holy Quran, while also receiving moral and academic guidance. It provides a safe, disciplined, and spiritually enriched environment. حديثنا اليوم عن كتاب الله العظيم هو القرآن الكريم، كتاب أنزل الله تعالى للبشرية، كتاب الله الذي لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه، تنزيل من حكيم حميد، كتاب هو مصدر الهداية يهدي للتي هي أقوم، والنور الذي يخرجهم من الظلمات إلى النور، وشفاء يشفي صدور قوم مؤمنين، وهو الدستور الذي ينظم حياة المسلم في كل زمان ومكان، وهو بيان لكل شيء. قال الله تعالى: ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء. লাল সবুজের এই ঠিকানা কেমন করে পেলে, বাংলাদেশের নাম কিনেছি বুকের রক্ত ঢেলে। লাল সবুজের এই ঠিকানা কেমন করে পেলে, বাংলাদেশের নাম কিনেছি বুকের রক্ত ঢেলে। চোখের নদী উথাল হলো ভাসালো এ বুক, সবাই খুঁজি স্বাধীনতার অমূল্য সিন্ধু। সারা বড় পাখি ফুলের একটি গাথা মালা, হাইয়া আলা সালাম মুমিন, হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাম মুমিন, হাইয়া আলা সালাহ। يا أمة الإسلام، إخواننا في فلسطين يقتلون، يحاصرون، تهدم بيوتهم، ويمنعون من أبسط حقوقهم. اللهم انصر إخواننا في فلسطين، اللهم احقق دماءهم واشف جرحاهم وتقبل شهداءهم، واجعل لهم من كل هم فرجا ومن كل ضيق مخرجا. صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. মাঝে মাঝে হৃদয় যুদ্ধের জন্য হাহাকার করে ওঠে, মনে হয় রক্ত সমাধান, 12ই অন্তিম তৃপ্তি। আমি তখন স্বপ্নের ভেতর জাহাজ জাহাজ বলে জেগে উঠি। জেগে দেখি কৈশোর আমাদের ভেতরে আছে, যে জন বালিশে মাথা রাখতে চায় না, এমন যেন ফুৎকারে উড়িয়ে দেবে মশারি। মাতৃস্তরের পাশে দুজন কোচে উঠে দাঁড়ায় এখানে। বাইরে তারগুলো অস্থির, বাতাসে কিছু কাঁপছে, আর সবাই গতির উপর লাফিয়ে উঠেছে। আরে কি ব্যাপার, এই গরমের সময় দরজা জানলা বন্ধ করে মাথা থেকে পা পর্যন্ত ডেকে ভূতের মতো ড্রেস পরে কোথায় চললে? হ্যাঁ, আমি বাংলা শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষা করতে মাদ্রাসায় যাই, তাই সেখানেই যাচ্ছি। আচ্ছা ইলমা, তুমি হিল জুতা পরে, কাঁধে বেনিটি ব্যাগ নিয়ে, মুখে মেকআপ করে কোথায় চললে? হ্যাঁ, আরে হাতে আবার ওটা কি? আপনার ইটের মতো দেখতে মোবাইল নাকি? ওয়াও, ভেরি হ্যান্ডসাম। আয়শা, কাউকে নিয়ে ঠাট্টা করতে নেই। ডু ইউ নো মি? তুমি আমাকে চেনো? আমি এখন আর ছোট্ট ইলমা নয়, আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশের উপর অনার্স করছি। দেখো, আমার মতো জীবনটাকে এনজয় করতে শেখো। আমাকে কেমন সিনেমার নায়িকাদের মতো লাগছে? আর তুমি কোথাকার কোন মাদ্রাসায় পড়ো? আরে তোমার এবার কি দোষ? এইসব তো মাওলানা মৌলবীদের দোষ, তাই এটা আমাদের এনজয় করার বয়সে বাধা হয়ে দাঁড়ায়। এমন একটা প্রতিষ্ঠান যেখানে ভর্তি হওয়া যায়, এর অনুযায়ী আমল করানো জীবন সফল যায়। এর প্রগতি এমন প্রতিষ্ঠান খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে পার্কে গিয়ে থামে, পিছন দিকে তাকিয়ে রেখে তানজিমুল উম্মাহ
ওই সেই নতুন ছবির ঘরে রইল ঢাকা